বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ বিয়ে থেকে ডিভোর্স, সম্পত্তির উত্তরাধিকার, দেশ জুড়ে একটাই আইন থাকবে। আর এতে আশার আলো দেখছেন মুসলিম মহিলারা। বারো বছরের বিয়ে হয়েছিল, দুটো বাচ্চা, মদ খায়, অত্যাচার করে, মারাধর করে, পরের বাড়ি কাজ করে খায়, তালাক দিয়ে দিয়েছে, বিয়ে করেছে, সংসার করেছে, আর্থিক কোনো না কিছু দেয়নি। আমাদের যা হয়েছে যেন অন্য মেয়েদের সাথে যেন না ঘটে, এটাই চাইছি, আইনটা যেন আমাদের পাস হয়। পশ্চিমবঙ্গে 10টি জেলায় মুসলিমের সংখ্যা বেশি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমান, বীরভূম। এই জেলাগুলির বহু মুসলিম মহিলাই নানা সমস্যায় জেরবার। বয়স 18 হওয়ার আগেই বিয়ে, সন্তান, স্বামীর অত্যাচার, তালাক। কিছু মহিলা থানা পর্যন্ত পৌঁছন, কিন্তু অনেকেই তা পারেন না। শুরু হয় লড়াইয়ের জীবন। অভিন্ন দেওয়ানি বিধি তাই আশার আলো দেখাচ্ছে অনেককে। মুর্শিদাবাদের ইসলামপুরের 6 ঘড়ির বাসিন্দা আয়েশা বিবি। মাত্র 13 বছর বয়সে বিয়ে হয়। স্বামী জাহিদুল। বিয়ের পরপরই 2 সন্তানের জন্ম। অভিযোগ, এরপর থেকেই শুরু হয় স্বামীর অত্যাচার। বাধ্য হয়ে বাবার বাড়িতে ফেরেন। আয়েশাকে তালাক দেন জাহিদুল। বাড়িতে অভাব, সন্তানদের দেখভালের জন্য অন্যের বাড়িতে কাজ শুরু করেন আয়েশা। সে এক কঠিন লড়াই। স্বামীর থেকে খোরপোশ আদায়ের জন্য আদালতেও যান, কিন্তু টাকার অভাবে আইনি লড়াই বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। আয়েশা বিবি চান দ্রুত চালু হোক ইউসিসি। কতদিন আগে আপনাকে তালাক দিয়েছে? 6 বছর এরকম হচ্ছে। 6 বছর? হ্যাঁ। কেন তালাক দিল? কেন? ওই তো আমাকে রেখে বিয়ে করেছে, মদ দাড়ি খায়, নেশা টেশা করে, খোঁজ খবর নেয় না, পরের কথা শুনে মারধর করে, এরকম অশান্তি ঝগড়া। না কিছু দেয় না। খুব 2টো বাচ্চা, আমি মানে পরের বাড়ি কাজ কাম করে খাইয়া মানুষ করেছি। এটা বন্ধ হওয়া উচিত। 12 বছরের বিয়ে হয়েছিল, দুটো বাচ্চা, মদ খায়, অত্যাচার করে, মারাধর করে, পরের বাড়ি কাজ করে খায়, তালাক দিয়ে দিয়েছে, বিয়ে করেছে, সংসার করেছে, আর্থিক কোনো না কিছু দেয়নি। আমাদের যা হয়েছে যেন অন্য মেয়েদের সাথে যেন না ঘটে, এটাই চাইছি, আইনটা যেন আমাদের পাস হয়। ট্রিপল তালাকের বিরুদ্ধে লড়াই হয়েছে, বিশাল লড়াই করেছি আমরা। তালাক প্রথা এখনো বন্ধ হয়নি, তালাক প্রথা এখনো চলছে। এটা আমরা দুঃখিত, ব্যথিত। একটা পুরুষের 4টে করে বিয়ে যদি হয়, তাহলে মেয়েরা নিরাপদ থাকে না। সম্পত্তিতে সম অধিকার একেবারেই নেই। পৈতৃক সম্পত্তিতে স্বামী তার স্ত্রীর সম্পত্তিও পায় না, 2 আনা মাত্র পায়। তাহলে এই যে একটা বৈষম্য হয়ে আছে, তার জন্য আমরা লড়াই করছি, আন্দোলন করছি, বহু আন্দোলন করছি। নিউজ 18 বাংলা। রাজ্যে পালা বদলের পর বাংলায় শিল্পের স্বপ্ন। বদলের বাংলায় শিল্পে নতুন জোয়ার। আমুল, রশ্মি গ্রুপের পর এবার বাংলায় 1600 কোটির বিনিয়োগের ঘোষণা বার্জার পেন্টস ও পিয়ারলেস গোষ্ঠীর। তৃণমূল জামানার অন্ধকার কেটে গিয়ে এখন শিল্প মহলেও ভয় আউট, ভরসা ইন। Bengal is back. It's back with a bang. It's capturing the interest all over the country. দীর্ঘদিনের অন্ধকার কাটিয়ে অবশেষে বাংলায় পরিবর্তনের হাওয়া। আর সেই হাওয়ায় ভর করেই বাংলায় ডানা মেলছে নতুন নতুন শিল্পের স্বপ্ন। বাংলায় বিনিয়োগের ঘোষণা এবার বার্জার পেন্টস ও পিয়ারলেস গোষ্ঠীর। 600 কোটি বিনিয়োগের ঘোষণা বার্জার পেন্টসের। 1000 কোটির বেশি লগ্নির প্রস্তাব পিয়ারলেস গোষ্ঠীর। তৃণমূল জমানায় শিল্পের খরা দেখেছে রাজ্য। বড় শিল্প নেই, চাকরিও নেই। যেটুকু বিনিয়োগ এসেছে তারও পথের কাটা হয়ে দাঁড়িয়েছে তোলাবাজি, হুমকি। বাংলার এই শিল্প ছবির বদল চায় রাজ্যের প্রথম বিজেপি সরকার। হস্তক্ষেপ ও চাঁদাবাজি ব্যবসাকে যা ক্ষতি করছে, এই কারণে সামনের দিনে আমরা একটি আইন আনছি। আমাদের সরকার আইন অনুযায়ী ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্যান্য বেআইনি অর্থ আদায় করার থেকে রক্ষা করার আইন আনব। রাজ্যে পালা বদলের পর এবার শিল্পে দিন বদলের স্বপ্ন। বিজেপির হাত ধরে স্বপ্ন দেখছে বাংলা। স্বপ্ন দেখাচ্ছে বাংলার প্রথম বিজেপি সরকার। আমুল থেকে রশ্মি গ্রুপ,
বার্জার থেকে পিয়ারলেস। পালাবদল হতেই একের পর এক বিনিয়োগের ঘোষণা। আমুল ভারতীয় সংস্থা, দেশে সবথেকে বেশি দুধ উৎপাদন করে আমুল। বিশ্বের সবথেকে বড় দুধ সমবায় হলো আমুল। এই সংস্থাই এবার বিনিয়োগ করছে পশ্চিমবঙ্গে। 650 কোটি টাকার মেগা প্রকল্প নিয়ে বাংলায় আসছে তারা। আমুল 650 কোটি টাকা বিনিয়োগ করছে। এটা বহু শয় হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ বাংলায় হবে, যাতে বাংলার ছেলে মেয়েরা যার যা যোগ্যতা অনুযায়ী তারা কাজ পেতে পারে, চাকরি করতে পারে। এবং এখানে সেটা তো শিল্প না হলে হবে না। সরকারি চাকরির বাইরেও শিল্পের কর্মসংস্থান যদি না হয় তাহলে ঘুরে দাঁড়ানো যায় না, কোনো রাজ্যের পক্ষেই সম্ভব নয়। তো পশ্চিমবাংলাতে তো 15 বছরে শিল্প হয়নি, শুধু ওই দেখানো। রাজ্যে 35,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে রাশমি গ্রুপ। এই বিনিয়োগ বাস্তবায়িত হলে রাজ্যে 50,000 কর্মসংস্থান হবে। 35,000 crore ইনভেস্টমেন্ট আমরা প্ল্যান করেছি। একটা ট্র্যাক রেকর্ড আছে, আর আমরা যেরকম ভাইবস দেখছি, বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল সিনারিও উইল বি কমপ্লিটলি চেঞ্জড। তৃণমূলের জমানায় নিয়ম করে বছর বছর বাণিজ্য সম্মেলন হয়েছে, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। ভুরি ভুরি প্রতিশ্রুতি এসেছে, কিন্তু রাজ্যে ভারী শিল্প আসেনি। উল্টে একের পর এক কারখানার ঝাপ বন্ধ হয়েছে। বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের জমি নীতি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ। শিল্প না আসায় ক্রমশ পিছিয়েছে পশ্চিমবঙ্গ। কর্মসংস্থান না হওয়ায় রাজ্য ছেড়েছে যুব সমাজের একাংশ। ফলে যে পশ্চিমবঙ্গ একসময় জিডিপিতে দেশের মধ্যে প্রথম সারিতে ছিল, এখন তা তলানিতে। ঘরে কাজ নেই, পেটে ভাত নেই। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে পালাবদল, ক্ষমতায় বিজেপি, শিল্পের হাল ফেরার আশায় রাজ্যবাসীর আশা পূরণে তৎপর বিজেপিও। In the next 4 years, we'll have West Bengal will witness the highest growth rates in India. So Bengal is back. It's back with a bang. It's capturing the interest all over the country. Bengalis and all residents of West Bengal will take full advantage of it. News 18 বাংলা।